16 লাখ টাকার গাড়ি, 40 লাখ টাকার গাড়ির সিট। আপনারা যারা প্রিমিও কিনবেন আজকের লাইভে কিন্তু 16 লাখ প্লাস বাজেটে আপনারা পাবেন প্রিমিও। আমার সামনে একটা চমৎকার প্রিমিও গাড়ি আছে। এই গাড়ি আপনি এক্স করোলা, জি করোলার বাজেট থেকে একটু বাড়ালেই নিতে পারবেন। আর এই সিট কিন্তু আমি দেখছি 40 লাখ প্লাস, 48 লাখ, 50 লাখ টাকার যে লেটেস্ট প্রিমিও গাড়িগুলো আছে, 17, 18, 19, 20, 21-এর মডেলের যে প্রিমিও আছে, ওই প্রিমিও গাড়িতে আমি দেখছি এই সিট। আর জাকির ভাইয়ের শোরুমে এই 16 লাখ টাকার প্রিমিও গাড়ির মধ্যে আপনার সেই একই সিট পাইলাম। প্রিমিও 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 যারা প্রিমিও খোঁজেন কিন্তু বাজেট নাই, বাজেট কম, তাদের জন্য একটা চমৎকার প্রিমিও গাড়ি আসছে জাহিন যারা অটোমোবাইলসে। জাকির ভাইয়ের শোরুমে আজকে দেখলাম ওল শেপের এলিয়নও আছে, আবার প্রিমিও আছে। আবার যাদের বাজেট জি করোলা কিন্তু দরকার একটা সুন্দর লেটেস্ট মডেলের গাড়ি, তাদের জন্য এই যে 25 মডেলের ভিটসও আছে। জাকির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাছে দেখলাম এখন ওল শেপের এলিয়ন, প্রিমিও, এক্স করোলা, জি করোলা সবই আছে। সব আছে হাসান ভাই। আপনার শোরুমে কি ভাই ম্যাক্সিমাম টাইম মধ্যবিত্ত মানুষের গাড়ি রাখেন? আমার কাজটাই মধ্যবিত্তদের। আপনার কাছে কি আমরা কোনো বিএমডব্লিউ, মার্সিডিজ, অডি, রেঞ্জ রোভার এগুলা পাবো না? তার মানে আপনার কাছে সবসময় থাকবে সাধ্যের মধ্যে গাড়ি। রাইট, সাধ্যের মধ্যে যা মানে যে গাড়িগুলা ওগুলা মধ্যবিত্তদের নিয়েই আমার কাজ। আচ্ছা, আবার মানে গাড়ি নেওয়ার পরে গাড়ি নিয়ে টেনশন বেশি, তাদেরকে বলবো জাকির ভাই গাড়ি কেনার পরে 6 মাসের ফ্রি সার্ভিস দিবে। আমি নিজে কি তা তো জানেন। হ্যাঁ, জাকির ভাই হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ার, এটা আমাদের দর্শকও সবাই জানে। আমার থেকে নেওয়ার পরে যদি ধরেন যে তাদের প্রবলেম হয়, তাহলে আর কার থেকে নিলে ভালো হবে। তবে হ্যাঁ, যেহেতু গাড়ি ইউজ টুকটাক কিছু থাকতে পারে, আমি করে দিব। আচ্ছা জাকির ভাই, যে প্রিমিয়টার কথা বলতেছিলাম, এই প্রিমিয়টা নিয়ে একটু বলি। এই আর মস্ত হইব না, এটা আনছেই মাত্র কালকে, এখনো পর্যন্ত কিছু করে নাই, এই অবস্থাতেই দেখাচ্ছি। কম বাজেটের মধ্যে যাদের একটা প্রিমিয় দরকার, ভাই এই গাড়িটার ব্যাপারে আমারে বলেন, এই গাড়িটা যে ভদ্রলোক কিনবে, হ্যাঁ, তার কতদিন পরে কত টাকার কাজ লাগবে, মানে কতদিন পর্যন্ত সে টেনশন ফ্রি গাড়িটা চালাতে পারবে বলেন? এটা তো মানে খালি রুটিন সার্ভিস করবে হাসান ভাই। আচ্ছা, রুটিন সার্ভিস করবে। এখন সে যদি 3000 কিলো চালায় ফেলে 15 দিনে, ভাই আর মস্ত হইব না রে। এটা আনছে কালকে, এখনো ওয়াশ পলিশ হয় নাই। আমরা একটু গাড়িটা ভালো মতো দেখাই। 3000 কিলো যদি 15 দিনে চালায়, তাহলে 3000 কিলো পরে তার 3000 টাকা খরচ হবে। ইঞ্জিন অয়েল, অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, এসি ফিল্টার এগুলো লাগাবে। আচ্ছা, আদারওয়াইজ আর কোনো কাজ নাই। মানে কয় টাকার কাজ? এই যে বললেন এখানে কত টাকার কাজ আছে? 3000 কিলো চালানোর পরে 3000 টাকার কাজ করবে। আচ্ছা, তাহলে 3000 কিলো চালানোর পরে এটা 3000 টাকার কাজ আসবে। গাড়ির মডেল হচ্ছে আপনার 2006 এর মডেল, 2009 এর রেজিস্ট্রেশন, 6 এর প্রিমিও, 9 এর রেজিস্ট্রেশন, এবং গাড়ির কালার হচ্ছে সিলভার। এবং যাদের প্রিমিও কেনার ইচ্ছা আছে, বাজেট আমি বলবো 16 লাখ টাকার আশেপাশে, তারা এই গাড়িটা নিতে পারবেন। এবং এই প্রিমিও গাড়ি এবং এলিয়ন গাড়ি আপনি যদি আরো 5 বছর, 7 বছর, 10 বছরও চালাইতে চান, চালাইতে পারবেন। এগুলা গ্যারান্টি দেওয়া যায়। এগুলাকে আরো 20 বছর চালাক না, কোনো সমস্যা নাই। আচ্ছা, আর এই গাড়িটা ধরেন আপনার কেউ যদি 2 বছর চালায় আবার বিক্রি করতে চায়, তার লস হবে কয় টাকা? তার লস তো হওয়ার কথা না। হ্যাঁ, লস তো হওয়ার কথা না। লস হওয়ার কথা না। আমি একটা পিয়াজ গাড়ি কিনা বেচছিলাম, রিকন্ডিশন কিনা আবার বিক্রি করছি, 8 লাখ টাকা লস হয়েছে আমার। পিয়াস? হ্যাঁ, পিয়াস হাইব্রিড হাসান ভাই। না, ওটা তো আমি রিকন্ডিশন কিনছি, নতুন। ও, নতুন কিনলে তো প্রফিট লস হবে আপনার। নতুন কেনার পরে তো ধরেন আপনার একটা রিসেল ভ্যালু কমবে। আর এগুলা তো ধরেন যে আপনার ইউজ, এটার এই গাড়িটা কিনবেন তাদের আসলে খুব একটা লস হবে না। আপনি 2 বছর চালায় আবার বিক্রি করেন, হয় এই দামই বেচতে পারবেন, নাহলে খুব বেশি হলে হয়তো 15,000 লস হবে। লসের হিসাবটা করে কিভাবে? এখন এই যে আমি যেরকম বলি যে ভাই গাড়িতে যদি কাজ থাকে আমি করে রেডি করে দিব। হ্যাঁ, আচ্ছা, 2 বছর পরে এই গাড়ি যে কিনবে তার কাছে আমি গেলাম, ধরেন যাওয়ার পরে দেখি যে গাড়িটাতে মানে কাজ চালাইছে, শুধু কাজ আর করে নাই, মানে কোনো কিছুই করে নাই, সার্ভিস ভালো করে নাই। স্পেয়ারের কিন্তু লংজিভিটি থাকে, যেমন আপনার ব্রেক প্যাড 9000, ব্রেক শু 15000, আপনার গিয়ার অয়েল 25000, সাসপেনশন 40000, টায়ার 40000, হ্যাঁ, ইঞ্জিন 2 লাখ কিলো। এই প্রত্যেকটা জিনিসের লংজিভিটি থাকে না পার্সের। তো এখন 2 বছর পরে দেখা গেল উনি কাজ না, কোনো কাজই করে নাই, ডেন্ট পেন্ট সব বাজায়া কাজ বাজায় রাখছে 1.5 লাখ টাকার। তো তখন কি গাড়ির দাম এখন যেই দামে আছে ওই দামে থাকবে না? যদি ওই 1.5 লাখ টাকার কাজ কে করে দিবে? আচ্ছা, তাহলে উনি যদি রেডি করে বিক্রি করে, হয় 20,000 কমে বেচবে, না হয় 20,000 বেশিতে বিক্রি করবে। তখন তার মানে হচ্ছে যে আপনি যদি মেইনটেনেন্স ভালো করেন, গাড়ির যত্ন করেন, তাইলে এই গাড়িতে খুব একটা লস হবে না, লস হওয়ার কথা না। বাট আপনি যদি গাড়ির যত্ন না নেন, সেক্ষেত্রে লস হবে। কাজ, ওই কাজের টাকা তো মাইনাস হবে। আচ্ছা, 6 এর মডেল, রেজিস্ট্রেশন সাল 2009, টয়োটা প্রিমিও, 1500 সিসির গাড়ি, সিএনজি করা আছে না? অল অটো, 60 লিটার সিএনজি করা। আচ্ছা, কত টাকা দাম এটা হাসান ভাই? 15,80,000 টাকা। আপনি তো বলছেন 16 লাখ, আমি বললাম 15,80,000 টাকা।
আসলে তারপরও অনার আছে। আচ্ছা, তাহলে 15,80,000 আসলে আবার অনার, তার মানে বোঝা গেল যেখানে যাবে চাবে গাড়ি 6 গাড়ি 1680 1650, আমারটা 1580 আসলে আর অনার আছে। ওকে, এই সেম বাজেটের কাছাকাছি বাজেটে যদি একটা এলিয়ন দেখাই, এটা কত মডেল এলিয়ন জাকির ভাই? এরকম মডেল পরে দেখেন, আমি লাইভে বলে দিলাম যে এরকম পারফরমেন্সের এলিয়ন বর্তমান সময়ে ঢাকা সিটির কোনো শোরুমে পাবে না সেকেন্ড পিস। এটা মডেল কত? গাড়িটা ড্রাইভ দিলে বুঝবে যে এটা 20 এর মডেল না 4 এর মডেল। এটা মডেল কত? মডেল 2004, ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি হাসান ভাই। আচ্ছা, 4 এর মডেল, ফ্রেশ 4 এর মডেল টয়োটা এলিয়ন, 9 রেজিস্ট্রেশন, 9 রেজিস্ট্রেশন। এবং জাকির ভাই যেহেতু বলছে এই গাড়িটা আপনারা যারা চালাবেন, চালানোর পরে মনে হবে যে আপনি 2020 এর একটা গাড়ি চালাচ্ছেন। আরেকটা ব্যাপার, এই গাড়িটাও কিন্তু আপনার নিউ সিট কভার লাগানো আছে, একদম নিউ। মানে এটা মনে হয় জাকির ভাই আপনি লাগাইছেন না সিট কভারটা? হ্যাঁ, সিট কভারটা আমি লাগাই। আচ্ছা, তাহলে এই গাড়িটা যে কিনবে নতুন সিট কভার পাচ্ছে, সিট কভারের জন্য আর আলাদাভাবে খরচ করতে হবে না। গাড়ির কালারটা হচ্ছে সিলভার, তাহলে এলিয়নও দেখলাম সিলভার, প্রিমিওটাও দেখলাম সিলভার, দুইটা গাড়ি কিন্তু আপনার সিলভার কালার। 4 এর মডেলের এই গাড়িটাতে এখনো গ্লাসটা অরিজিনাল আছে, এটা গ্যাস করা গ্লাস অরিজিনাল, গ্লাস অরিজিনাল। এটার প্রাইস কত জাকির ভাই? এটার প্রাইস হচ্ছে হাসান ভাই 14,50,000 টাকা। এক ভাই কমেন্ট করছে 14.5 লাখ টাকায় হবে কিনা। ভাইয়া প্রিমিয় গাড়ি 6 এর মডেল, আপনি একটু দেখেন যে অন্যান্য শোরুমে দাম কত চায়, তারপরে আপনি বিবেক করে এরপরে দামাদামি করেন। হ্যাঁ, এলিয়নের দামটা বলে দেন ভাইয়া। এলিয়নের দামটা হচ্ছে হাসান ভাই 14,50,000 টাকা। 14,50,000 টাকা। যেই ভাই 14,50,000 না, এটা যদি কেউ 15 লাখ টাকা দিয়েও এরকম গাড়ি একটা পায়, আমি মনে করি তার জন্য ভালো। জি, তার মানে হচ্ছে যে এলিয়নটা যদি 14,50,000-এ যে ভাই প্রিমিয়াম নিতে যাচ্ছেন, আপনি এটা নেন, আমার মনে হয় আপনার প্রাইসের দিক থেকে ঠিক হবে, গাড়িও আপনি ভালো পাবেন। আচ্ছা, এগুলো তো জীবনে দেখেন না, দেখেন তো এখানে কি জুরি, হ্যাঁ এগুলোর কি মানে দরজায় মাইর খাইলে এদিক দিয়ে দেখলে বোঝা যায়। যাক, ভাই হচ্ছে গিয়ে অটোমোবাইল ইঞ্জিনিয়ার, উনি আমার থেকে অনেক ভালো জানে, গাড়ি কেনার সময় ভাইয়ের সাথে পরামর্শ করে দিয়েন। এখন একটা ভিটস গাড়ি দেখাই, জাকির ভাই গত লাইভে বলছিল 2025 মডেল, কারণ এটার মডেল কিন্তু 2011 মডেল, কিন্তু জাকির ভাই বলতেছে 25 এর মডেল। তেলের গাড়ি, গ্লাস অরিজিনাল, আবার আইডল স্টপ আছে, 26 সিরিয়াল, রেজিস্ট্রেশন সাল 17। একটু দেখেন এই গাড়িটার মডেল, সরি 17 না 16তে রেজিস্ট্রেশন। আর ভিতরে কিন্তু আপনার উডেন ইন্টেরিয়র, এই যে গিয়ারের এখানেও উডেন আছে। এটা পুশ স্টার্টের গাড়ি, টয়োটা ভিটস তেলের গাড়ি, এবং কম প্রাইসের মধ্যে একটা সুন্দর গাড়ি। সামনের গ্লাস অরিজিনাল, সামনের লাইট অরিজিনাল, উঠে দেন একটু, হ্যাঁ সামনের গ্লাস অরিজিনাল। এই গাড়িটা কিন্তু আপনার হোয়াইট পাল কালার, রিমগুলো সুন্দর, এলো রিমগুলো সুন্দর। আমার মনে হয় যাদের বাজেট 15 লাখেরও নিচে, যারা এলিয়ন প্রিমিয়াম যে দুইটা গাড়ি দেখালাম ওই বাজেট গুলো আপনার হচ্ছে না, তারা এই গাড়িটা নেন। জাপানিজ গাড়ি, লাইট এখনো পর্যন্ত অরিজিনাল, দুইটা লাইটই অরিজিনাল। আর এখানে বনাট মনে হয় ভাই রং হয় নাই, কখনো কিচ্ছু হয় নাই, কি পুরো গাড়িটাই অরিজিনাল কালার। হ্যাঁ, সিসি 1300 টয়োটা ভিটসের পুশ স্টার্টের এই গাড়িটা আপনি কত টাকায় সেল করবেন? এটা হাসান ভাই ইচ্ছা তো ছিল 14 লাখ টাকা বিক্রি করব। আচ্ছা, কিন্তু এখন এটার দাম কমায় দিছি আমি, এটার 13,80,000 টাকা আস্কিং। 13,80,000 আস্কিং, আসলে আরেকটু কমবে। তাহলে দেখেন 16 লাখের নিচে 15,80-তে প্রিমিয়াম, 14,50-এ এলিয়ন, আর 13,80-তে আপনার ভিটস। এবার আসেন একটু উপরে যাই, এবার আরেকটু উপরে যাই, এক্সিও। এটা মডেল কত? এটা মডেল হচ্ছে 12 এক্সিও, রেজিস্ট্রেশন সাল বোধহয় 15। 12 মডেল, 15তে রেজিস্ট্রেশন। চমৎকার একটা বিষয় যে পুরনো গাড়ি কিন্তু প্রত্যেকটা গাড়িতে আমি দেখতেছি সিট কভার গুলো নতুন লাগাই দিছে জাকির ভাই। যারা পুরনো গাড়ি নিবেন, নেওয়ার পরে অনেকেই গাড়িটা দেখতে আসবে, দেখার পরে যেন বলে যে না সুন্দর গাড়ি কিনছিস। এটার মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন 15, স্টিল বাম্পার লাগানো আছে। এই গাড়িটার প্রাইস জাকির ভাই কত চাচ্ছেন? এই গাড়িটার প্রাইস হচ্ছে হাসান ভাই 16,20,000 টাকা। 16,20,000। হ্যাঁ, এটা কিন্তু 12 নিউ শেপ। 12 নিউ শেপ। আচ্ছা, 16,20,000 টাকা হচ্ছে আস্কিং। গ্যাস করা আছে? হ্যাঁ, এলপিজি করা আছে। কালারটা হচ্ছে আপনার সাদা। আমরা আস্তে আস্তে কিন্তু একটু উপরের দিকে যাইতেছি বাজেট। তো যাদের বাজেট 14,50, 13,80, তারপরে হচ্ছে 15,80, তারা কিন্তু অলরেডি গাড়ি দেখছেন। 5টা গাড়ি দেখাইলাম, এবার আরেকটু উপরে যাই। এখানে আরেকটা এক্সিও আছে, এটা হচ্ছে 13 মডেল। 13 মডেলটা রেজিস্ট্রেশন হচ্ছে 2018-তে। 13 মডেল, 18-তে রেজিস্ট্রেশন। আর এই গাড়িটা হচ্ছে আপনার নন হাইব্রিড তেলের গাড়ি। এটা ফিল্ডার, টয়োটা ফিল্ডার, এক্সিও ফিল্ডার। জি, তো এটার প্রাইস কিরকম জাকির ভাই? এটার প্রাইস হচ্ছে হাসান ভাই 16,80। আচ্ছা, এটা এক ভাই লিখছে গাড়িগুলো দেখতে চমৎকার লাগছে। হ্যাঁ, আসলেই চমৎকার। আর জাকির ভাইয়ের কাছে কিন্তু আপনারা সবসময় আপনাদের বাজেটের গাড়ি পাবেন, কম প্রাইসের গাড়ি। আপনারা যারা ভাড়ায় নিয়ে একটা ফিল্ডার চালাইতে চাচ্ছেন, 13 মডেল, 18-তে রেজিস্ট্রেশন, এই গাড়িটা আপনি ভাড়ায়ও চালাতে পারবেন,
আবার চাইলে নিজেদের পার্সোনাল ব্যবহারের জন্য নিতে পারেন। সুন্দর, গাড়িটা সুন্দর, একেবারে মানে ফ্রেশ, খোলা কাটা নাই এটা তো। কিন্তু দাম জানি কত বললেন ভাইয়া? 1680 হাসান ভাই। 16,80,000 টাকা। 16,80,000 টাকায় আপনার ফিল্ডার গ্লাস অরিজিনাল আছে, গ্লাস সবকটা অরিজিনাল, সবকটা অরিজিনাল। এখন যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা প্রিমিয়, এটা হচ্ছে 2008 মডেল, 8 প্রিমিয়, 8 এলিয়ন। এগুলা মার্কেট আউট, পাওয়া যায় না, গ্রে কালারের গাড়ি। এবং এই গাড়িটাও কিন্তু আপনার ওই যে 2018, 19, 20 এর সিট কভারটা যেমন, সিটটা যেমন ওই রকম কিন্তু দিতে কম দিব কা হাসান ভাই। হ্যাঁ, খুব সুন্দর সিট কভার লাগানো। আমি তো এটা লাগাইছি, ধরেন সিট কভারটা ছিল না, হ্যাঁ, যদি কেউ কিনতো মানে সিট কভারটা টাকা দিয়ে লাগাইতে 5% কাস্টমার কিন্তু এইটা চাইতো না, এটা নিচেরটা চাইতো, যার কারণে আমি লাগাই দিছি। ওনারা চাবে হলো 5000, 5500 টাকা, আমি সিট কভার লাগাইছি 12000 টাকা দিয়ে। আচ্ছা, গ্রে কালারের গাড়ি, এটা কি অকটেন না গ্যাস? অকটেন, অকটেনের গাড়ি। হ্যাঁ, এটার প্রাইস কত থাকবে? 8 মডেল, 11 রেজিস্ট্রেশন। 8 মডেল, 11 রেজিস্ট্রেশন। এটার আস্কিং হচ্ছে হাসান ভাই 20,30,000 টাকা আস্কিং প্রাইস। 20 লক্ষ আসলে দামাদামি করা যাবে। আচ্ছা, ভিতরে কি আছে দেখি, চলেন। ভিতরে আমরা আছি তেজগাঁ নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরি পিছনে, রহিম মেটাল মসজিদের পাশে, পিছনে চমক আছে। হ্যাঁ হ্যাঁ, ভিতরে সবই চমক। আচ্ছা, এইখানে সব গাড়ির বাজেটই কিন্তু আপনার হাতের নাগালে। এটা হচ্ছে জি করোলা। আচ্ছা, 5 মডেল, 9 রেজিস্ট্রেশন। 5 মডেল, 9 রেজিস্ট্রেশন, 9 রেজিস্ট্রেশন, জি করোলা। জি করোলা, বাইরে বেজ, ভিতরেও বেজ। আচ্ছা, মানে বাইরেও বেজ, হাই গ্রেড আর নাই, ভিতরেও বেজ, ভিতরেও বেজ। আবার এটা থেকে হাই গ্রেড কিন্তু আর নাই। আর এই গাড়িতে কিন্তু আপনারা দেখেন ভিতরে উডেন, তারপরে এসির অপশন, টাচ, অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে, হ্যান্ডেল নিকেল, মানে পিছনে হ্যান্ডরেস্ট আছে। এইটার সিট কভারটা দেখেন, হ্যাঁ, এটাও কিন্তু সেম সিট কভার। আর আমি ভাইয়া জি করোলা আসলে অনেকেই অরিজিনাল জি করোলা চিনে না, এইটা হচ্ছে জেনুইন জি করোলা। সো 1500 সিসির গাড়ি। আমরা কত টাকা চাচ্ছেন জাকির ভাই এই গাড়িটার প্রাইস? এটা হাসান ভাই 14,20,000 টাকা আস্কিং। 14,20,000 আস্কিং, আস্কিং। আর আপনি যদি এখান থেকে আর 30,000 টাকা বাড়াইতে পারেন, একটা এলিয়ন গাড়ি আছে জাকির ভাইয়ের কাছে সেম প্রাইসে। আর এটা বেজ, ভিতরে বাইরেও বেজ, দেখতে কিন্তু ভালো লাগতেছে। সাথেই একটা এলিয়ন আছে 15 মডেল, 15 মডেল, 18 রেজিস্ট্রেশন, এফএক্স প্যাকেজ, হোয়াইট পাল কালার, জি প্লাস। দেখেন, এই দেখেন এলিয়নের মধ্যেই আপনার সিট পাওয়ার, গুটি ফেব্রিক্স এবং আইডল স্টপ। এটার মধ্যেও অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে, স্টিয়ারিং উডেন আছে, পুশ স্টার্টের গাড়ি। যারা এলিয়ন খুঁজতেছেন, একটা সেরা একটা এলিয়ন। এটার উপরে কি হাসান ভাই আর কোনো গ্রেড আছে এলিয়নের? না, এটা হচ্ছে সর্বোচ্চ প্যাকেজের গাড়ি। রাইট, রাজশাহীর লোকের জন্য স্পেশাল ছাড় চাই, অবশ্যই ছাড় আছে। আপনারা যারা আমার ভিডিও দেখে, ডাবল ছাড় দিব, ডাবল ছাড়, হ্যাঁ, কাজে। ঠিক আছে, ওকে। গ্লাস অরিজিনাল আছে। রাজশাহী, আমি পড়াশোনা করছেন? লেখাপড়া করছি। ওকে, তো জাকির ভাই এটার প্রাইস কত জি প্লাস? এটার প্রাইস হচ্ছে হাসান ভাই 27,20,000 টাকা আস্কিং, সিট পাওয়ার সহ। হ্যাঁ, আসলে দামাদামি করা যাবে, দামাদামি করা যাবে। আচ্ছা, তারপরে একটা এক্স করোলা দেখাই। এখানে একটা এক্স করোলা আছে, এটা মডেল কত? 2002 এর মডেল, 2 এর মডেল, 2002 এর মডেল, রেজিস্ট্রেশন 2007 সাথে। 1500 সিসি। কিন্তু সব শোরুমেই কিন্তু আপনার দেখবেন কম দামের গাড়ি একটু কম থাকে, বাট জাকির ভাইয়ের শোরুমে কম দামের গাড়ি বেশি। যাদের বাজেট 12, 14, 15 লাখ টাকার মধ্যে, তারা জাকির ভাইয়ের কাছে আসলে সব সময় 10টার উপরে গাড়ি পাবেন। অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে, হ্যান্ডেল নিকেল। আর এটার মডেল কত? মডেল 2, রেজিস্ট্রেশন 7। 2 এর গাড়ি হইলো তুলনামূলক অনেক ফ্রেশ, কিন্তু একেবারে টানা গাড়ি, একেবারে টানা। এটার দাম কত ভাইয়া? নো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি। হাসান ভাই এটার দাম হচ্ছে আস্কিং হচ্ছে 10,80,000 টাকা। 10,80,000। আচ্ছা, যারা এখনো ভিডিওটা শেয়ার করেন নাই, লাইক দেন নাই, ভিডিও তো প্রায় শেষ দিকে আইসা হলো, আর কখন দিবেন? এখনই একটা লাইক দিয়ে রাখেন। জাকির ভাইকে সবসময় একটা জিনিস দেখি, কাস্টমারের কাছে শুনি আর কি, কাজে জাকির ভাই মানুষটা ভালো, গাড়ি কিনি নাই কিন্তু ওনার এখান থেকে খাওয়া দাওয়া করে আসি, জাকির ভাই নিজের হাতে রান্না করে খাওয়াইছে। তো কাস্টমারের প্রতি যদি আপনি আন্তরিক না হইতে পারেন, তাহলে ব্যবসা করতে পারবেন না। কাস্টমারের একটা প্রবলেম সার্ভিস যখন নেওয়ার জন্য আপনি আসবেন, তখন এর ভিতরে যদি আন্তরিকতা থাকে, তাহলে আপনি 10 টাকার পার্টস 10 টাকা দিয়ে লাগাই নিয়ে দিতে পারবেন, সার্ভিস চার্জও নিবে না। আর অন্য জায়গায় হলে 10 টাকার পার্টস আপনার কাছ থেকে 20 টাকা রেখে দিবে, সার্ভিস চার্জ ফ্রি। হ্যাঁ, আপনি এখন গাড়ি কেনার সময় না জিতলেও পরের সার্ভিস দেওয়ার সময় কিন্তু জিতবেন। জাকির ভাই প্রাইস কত বললেন এক্স করোলার? এটার হচ্ছে হাসান ভাই 10,80,000। 10,80,000 সিসি, 1500 অল অটো সিএনজি করা আছে। আচ্ছা, আরো একটা এক্সিও আছে এখানে, এটা হচ্ছে 19 এর মডেল এক্সিও। এটা কথাবার্তা চলতেছে। এই গাড়িটা আমাদের এক পরিচিত ভাইয়ের, ওনার শারীরিক অসুস্থতার জন্য উনি গাড়িটা মাত্র 3 দিন চালাইছে, 30 কিলোমিটার। এবং এটা কিন্তু মাত্র 2025 সালের এই গত সপ্তাহে রেজিস্ট্রেশন হয়েছে, 9 তারিখে। তো এটা আপনার বেশি দেখাবো না, এটা গত লাইভে আমরা দেখাইছি। ইমার্জেন্সি ব্রেক, ড্যাশ ক্যাম, অকটেনের গাড়ি, তেলের গাড়ি। এটা উনি কিনতে ওনার 31 লাখের উপরে খরচ পড়ছে।
আপনারা যদি এলপিজি করছেন নাভানা থেকে, আবার এলপিজি করছেন নাভানা থেকে সিকোয়েন্সিয়াল, যদি কেউ এই গাড়িটা নেন 28,50,000 টাকা হলে আপনারা নিতে পারবেন। আর এক্স করোলার ভিতরে এই কালারটা প্রিমিয়র কালার, মানে এক্স করোলা ভিতরে বেজ, এটাও কিন্তু আপনার সচরাচর পাওয়া যায় না। এত সুন্দর গাড়িটা, বুঝছেন, এত সুন্দর। ওয়াও, 4 মডেল এক্স করোলা। পিছন দিক থেকে হঠাৎ করে সাইড থেকে যদি কেউ দেখে মনে করবে আপনি প্রিমিয়র দিয়ে যাইতেছেন। হ্যাঁ, আপনি এক্স করোলা দিয়ে যাবেন, বাট সাইড থেকে কেউ দেখলে মনে করবে আপনি প্রিমিয়র গাড়িতে বসা। এবং ভিতরে আপনার উডেন, দেখছেন এসি টাচ, এটা তো লিমিটেড ভার্সনের হাসান ভাই, লিমিটেড ভার্সনের এক্স করোলা। সামনের গ্লাস এখনো অরিজিনাল, আপনি দেখেন। মডেল কত ভাই? 4 মডেল 10 রেজিস্ট্রেশন। 4 মডেল, এই যে এখনো আপনার দেখেন হিটার আছে, গ্লাসে অরিজিনাল। 4 মডেল 10 রেজিস্ট্রেশন, বিভিন্ন প্রাইসের এবং কালারের এক্স করোলা আছে। জাকির ভাইয়ের কাছে আসেন, যেটা ভালো লাগে নেন। কত দাম? 13,40,000 আস্কিং। 13,40,000 আস্কিং। 13,40,000 টাকা আস্কিং। আসলে ছাড় আছে। আচ্ছা, এখানে আরো একটা এলিয়ন আছে, ঢাকার সেরা। এটা মডেল কত? এটা ঢাকার সেরা 12 মডেল। 12 মডেল, হ্যাঁ 2012 মডেল, ঢাকার সেরা পাল কালারের এলিয়ন, মানে ইউজ ভিতরে বিস্কিট। যে কোনো শোরুমে যা আছে সবগুলা থেকে সেরা হবে, রেসে 1 নাম্বার হবে। তাই 17 তে রেজিস্ট্রেশন। এটাও জি প্লাস প্রজেকশন হেডলাইট, কিন্তু এটাও আপনার প্রজেকশন হেডলাইট। এক জায়গায় ধরেন আদন ভাই, এক জায়গায় একটা গাড়ি দেখলো একজনে 12 ধরেন জি প্লাস, ঠিক আছে, হলো যে 10 টাকা দাম, আর ওটা হলো নরমাল হেডলাইট। আরেক জায়গায় একটা 12 গাড়ি জি প্লাস 10.5 টাকা ধরেন, ওইটা হলো হেডলাইট প্রজেকশন। এখন কম্পেয়ার কিন্তু করতে হবে, 2 পিস হেডলাইটের দামই কিন্তু 70,000 টাকা। আচ্ছা, নরমাল আর হলো প্রজেকশনের ভিতরে ডিফারেন্স, শুধু হেডলাইটে 70,000 টাকা ডিফারেন্স হয় 70,000 টাকা। আলো বেশি, আরো তো আছে, আলো বেশি, সবকিছু মিলে প্যাকেজ, হাই প্যাকেজের গাড়ি আর লো প্যাকেজের গাড়ির সাথে দামে কিন্তু ডিফারেন্স হয়। এখন লো প্যাকেজের সাথে হাই প্যাকেজের দামে মিলাইলে হবে না। একজন লিখছে জাকির ভাইয়ের শোরুমে দাওয়াত খেতে আসবে ইনশাআল্লাহ, আইসেন ভাই। এটা ডাক্তার চালিত গাড়ি, এটা ডাক্তার চালিত গাড়ি, ফার্স্ট পার্টি। দাম কত ভাই? এটার দাম পড়বে হাসান ভাই 23,50,000 টাকা। 23,50,000 টাকা। এরপরে আরো গাড়ি আছে, পিছনে আসেন। একটা এলিয়ন 18 মডেল। এটা ভাই আপনার কাছে তো সেরা সেরা 3-4টা এলিয়ন আছে দেখা যায়। শুধু সেরা না, এগুলা ওভার সেরা। এটা মডেল কত? 18 মডেল 22 রেজিস্ট্রেশন। 18 মডেল 22 রেজিস্ট্রেশন, এটাও জি প্লাস। এটা হ্যাঁ, এটা বাংলাদেশে চলছে কয় কিলো? 10,000। বাংলাদেশে চলছে হলো 23,000। 23,000। জাপান থেকে আসছিল 10,000 চইলা বাংলাদেশে আইসা মোটমাট এখন মাইলেজ আছে 37,000। সিট পাওয়ার, আইডল স্টপ, ইমার্জেন্সি ব্রেক, ঢাকা মিসিরি, অ্যান্ড্রয়েড প্লেয়ার সবকিছু লাগানো, অরিজিনাল তেলের গাড়ি। এখন এই গাড়িগুলো যদি আপনি সরাসরি না আসেন, ভিডিও দেখে কিছু বুঝবেন না ভাই। এটা সরাসরি আসতে হবে, দেখতে হবে, চালাইতে হবে। প্রয়োজন বোধ একটা টেকনিশিয়ান নিয়ে আসেন, ঠিক আছে, বা নাভানা অথবা রহিমা ফ্রড, যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে আপনি একদিক দিয়ে বইরা দিব, আরেক দিক দিয়ে স্ক্যানিং হয়ে বাইরে হয়ে যাবে। টেকনিশিয়ান দিয়া ধরেন যে কি চেক করবে। আচ্ছা, তাহলে কম্পিউটারে চেক করে নিতে পারবেন। এই গাড়িটার দাম কত জাকির ভাই? ওইটার দাম হচ্ছে হাসান ভাই 34,50,000 টাকা। 34,50,000। 34,50,000। আবারও এক্স করোলা, আমরা লাস্ট মডেল। হ্যাঁ, লাস্ট মডেল, 6 মডেল। 6 মডেল। এই মডেলের পরে আর এক্স করোলা তৈরি হয় না। আমরা জি করোলারও কই এক্স করোলা, এক্স অ্যাসেস্টারও কই এক্স করোলা, এক্স লিমিটেডেরও কই এক্স করোলা। অরিজিনাল এক্স করোলা কোনটা? এটা হচ্ছে 2006 এর মডেল। হ্যাঁ, রেজিস্ট্রেশন কিন্তু এক একটা নাম, একটা লিমিটেড, একটা জি করোলা, একটা অ্যাসেস্টা, একটা এক্স করোলা। এটাই হচ্ছে ওই এক্স করোলা। আচ্ছা, এটা কত টাকা হলে আপনার নেওয়া যাবে? এটা 6 মডেল 9 রেজিস্ট্রেশন, বাট এটা কিন্তু এলপিজি করা। আচ্ছা, উত্তরবঙ্গের যারা আছে তাদের জন্য হলো এটা বেস্ট, কারণ উত্তরবঙ্গে এলপিজি হইলেই ওনাদের বেশি ভালো। ভাই একটা বড় কমেন্ট করছে, পুরোটা পড়তে পারলাম না। মাঠ কৃষক আইডি থেকে, সমস্যা নাই ভাই, লিচুর দাওয়াত দিচ্ছেন, ইনশাল্লাহ খাবো। চায়ের দাওয়াত দিচ্ছেন, খাবো। আপনাদের ভালোবাসা আসলে অলওয়েজ পাই। চেষ্টা করবো, আপনারা যে পর্যন্ত গাড়ি কিনতে না পারতেছেন আপনাদেরকে গাড়ি খুঁজে দিব ইনশাল্লাহ। শেষ পর্যন্ত আমার সাথেই থাকেন। জাকির ভাই, তাহলে লাস্ট মডেলের এক্স করোলা কয় টাকা হলে দিবেন? মডেল 9 রেজিস্ট্রেশন, 60 লিটার এলপিজি করা, একেবারে ফ্রেশ হাসান ভাই। এটার প্রাইস হচ্ছে 13,80,000 টাকা। 13,80,000-তে শেষ মডেলের এক্স করোলা। আচ্ছা, এরপরে একটা এক্সটেল গাড়ি আছে, তেলের গাড়ি। এটা জোস একটা গাড়ি, মডেল 14 মডেল, 15তে রেজিস্ট্রেশন। আচ্ছা, মানে নাই বলতে কোনো শব্দ নেই, এটাতে ফুল লোড আছে, ফুল লোড। প্রজেকশন লাইট আছে, 360 ক্যামেরা আছে, বডিতে সেন্সর আছে, 54,000 কিলো চলছে। আচ্ছা, সানরুফ আছে, 7 সিট নি 5 সিট। আচ্ছা, সানরুফ আছে, 4 হুইল ড্রাইভ আছে। এই গাড়িটা একটু দাম বেশি, এজন্য বিক্রি হচ্ছে না। আর দামটা বেশি কেন, উত্তরটা আপনি দেন তো। এই গাড়ি ধরেন, এই গাড়ি যদি কেউ 38 লাখ টাকা দিয়েও কিনে তাও জিতবে। আমার প্রাইস তো হলো 31,50,000। যদি 38 লাখ দিয়ে নেয়
তাও জিতবে। আমি যেরকম অটোমোবাইল ইঞ্জিনিয়ার না, আমি যদি ধরেন যে এই এক্সটেল একটা চালাইতাম, এক জায়গায় পাইছি, হ্যাঁ 38 লাখ চাচ্ছে এই গাড়ি, আমি এটা নিয়ে নিতেন। আমি নিয়ে নিতাম। এটা কিন্তু তেলের গাড়ি, কারণ এটা ইউজ আর হলো ওই যে রিকন্ডিশন, এই দুটার ভিতরে এই গাড়িটা রিকন্ডিশন হিসাবেই চালানো যাবে এখন এমন কন্ডিশন। মানে খুব কম চালানো হয়েছে এজন্যই দাম বেশি, তবে গাড়িটা তেলের, সানরুফ সহ 31 লাখ 50, 31-50 अवेलेबल পাবে 30 লাখ 50, 29 50, আমারটা 31 50। 31-50 হাসান ভাই এটা কিনাও বেশি। ভিটস গাড়িটা কি আছে? চলেন ভিটসের সামনে গিয়ে লাইভ শেষ করি। টয়োটা ভিটসের কথা যে ভাই জিজ্ঞেস করছেন, তার মানে আপনি আমাদের আগের লাইভও দেখছেন। তো ভিটস গাড়িটা জাকির ভাই 25-এর মডেল বলে, মূলত গাড়ি 11 মডেল, কিন্তু খুবই সুন্দর একটা গাড়ি, বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ি, ছোট ফ্যামিলির জন্য একটা সুন্দর গাড়ি, পুশ স্টার্টের গাড়ি। এই দেখেন এটা কিন্তু পুশে স্টার্ট এবং আইডল স্টপ আছে, আর এই যে উডেন দেখছেন খুব সুন্দর, ছোট্ট খাট্ট ফ্যামিলির জন্য খুবই চমৎকার একটা গাড়ি। স্কুল ডিউটির জন্য নিতে পারেন, বাচ্চাকে স্কুলে আনা নেওয়ার জন্য এই গাড়িটা নেন। পার্কিং ও জায়গা কম লাগবে এবং মালামাল এই গাড়ির পার্টস আপনি अवेलेबल পাবেন সব সময়। যা আছে সব অরিজিনাল আছেন ভাই, এ টু জেড অরিজিনাল। এটার প্রাইসটা জানেন কত দিছিলেন? 13,80,000। এটার প্রাইসটা দিলাম 13,80,000। 13,80,000 টাকা, লাইট গ্লাস সব অরিজিনাল, 11 মডেল গাড়ি, আর রেজিস্ট্রেশন 2016-তে। ওকে, প্রিমিয়াম শুরুতে দেখাইছিলাম, বারবার দেখাই দেই। এটার প্রাইস দিছি আমরা 15,80,000 টাকা, 2006 এর মডেলের টয়োটা প্রিমিয়াম। এবং এই গাড়িটা এন্ড পিছনের গাড়িটা এলিয়ন 1450, এই দুইটা গাড়ি এলিয়ন এবং প্রিমিয়াম ওল্ড মডেলের যারা খুঁজতেছেন, দুইটা গাড়ি আইসা দেখেন জাকির ভাইয়ের কাছে, ইনশাল্লাহ প্রাইস ভালো আছে। আর জাকির ভাই যেভাবে গাড়ি আসলে দেখে শুনে কিনে, সো আপনারা মানে আসলে বুঝবেন যে জাকির ভাইয়ের গাড়িগুলো কেমন। টেস্ট দেওয়ার আগ পর্যন্ত আপনি বুঝবেন না, টেস্ট দিতে হবে। ভিডিওতে যারা কমেন্ট করছেন ধন্যবাদ। আর শেষে একটা গাড়ি আছে দেখাই দেই। জাকির ভাই মানি একটা স্টারলেট, হ্যাঁ জাকির ভাই মানি একটা স্টারলেট থাকবে, এটা হচ্ছে স্টারলেট রিফ্লেক্ট। এটার কালারও কিন্তু ওই প্রিমিয়ার কালারের মতো চকলেট কালার, অল অপশন অটো, অল অটো। এদিকে দেখেন এটা ছোট গাড়ি হইলো, এই যে গিয়ার অটো, এই যে গ্লাসগুলো আপনার অটো, মানে অল্পের মধ্যে সাধ্যের মধ্যে সবকিছু। এবং এটা কিন্তু আপনার টয়োটা কোম্পানির গাড়ি, এটার পার্টসও अवेलेबल পাওয়া যায়, 40 লিটার সিএনজি করা আছে। সিএনজিও করা আছে। এই গাড়িটার প্রাইস কত জাকির ভাই? এটার প্রাইস হচ্ছে হাসান ভাই 6,20,000 টাকা আজকে। 6,20,000 টাকা। গাড়ির নাম হচ্ছে স্টারলেট রিফ্লেক্ট। আর এই গাড়ির ইঞ্জিন আপনার কখনো ডিস্টার্ব দিলে এটার আপনি বারবার ওভারহোলিং করে চালাতে পারবেন, আরো 20 বছর এই ইঞ্জিন দিয়েই চালাতে পারবেন। সবাইকে ধন্যবাদ। জাইনজারা অটোমোবাইলসে আপনারা আসবেন। ঠিকানাটা হচ্ছে তেজগাঁ নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পাশে, রোলিং মিল বটতলার সাথে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, আর ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দেন। আসসালামু আলাইকুম।